সেগুলো নিয়ে আলোচনা করব। আর যখন ওই যে থাম্বনেইলের কাজ বেসিক্যালি যখন করি, ঠিক আছে, থাম্বনেইল নেক্সট টার্গেট দ্যাটস হোয়াই এগুলা নিয়ে আলোচনা করছি। যখন থাম্বনেইলের কাজ করি তখন প্রতিবার দেখা যাবে যে প্রয়োজন অনুসারে আমরা অ্যাডভান্স টুলস গুলো ব্যবহার করব, তখন আপনারা ইনস্ট্যান্ট কাজ করবেন, ঠিক আছে। এই ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে, এই কাজগুলাই, এই অপশনগুলাই আবার এখানে আছে, ঠিক আছে, বুঝছি। এখানে দেখেন যেগুলো আছে, এখানে অ্যাডজাস্টমেন্টও সেগুলো আছে, ভাইব্রেন্সি, সেশন কালার, ঠিক আছে, লেভেল, একই অপশন, ঠিক আছে। এই অপশনটা আরো এক জায়গা থেকে আনতে পারি, সেটা হচ্ছে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট একটা প্যালেট আছে, ওইটা থেকে আনতে পারি। এই যে অ্যাডজাস্টমেন্ট প্যালেট, এই যে এটা, ঠিক আছে, এটা থেকেও নিতে পারি, বাট আমরা এটা থেকে নিব না, আমরা এখান থেকে নিব। আচ্ছা, এখানে দুইটা কথা আছে, ঠিক আছে। আচ্ছা, আগে আমরা দেখি, আমরা একটা ইমেজ নিয়ে আসি, জাস্ট এ ন্যাচারাল ইমেজ, আই থিংক পারফেক্ট হবে। ওপেন করি, ডাউনলোড ডাউনলোড ডাউনলোড, স্যারের ইমেজটা এটা 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 এটা, আচ্ছা এটা নেই, ঠিক আছে। আচ্ছা, একটা ইমেজ নিয়ে আসছি আমি। আচ্ছা, ফার্স্ট ফার্স্ট কোয়েশ্চেন, এটা কোন ধরনের লেয়ার? আপনাদের জন্য কোয়েশ্চেন, ব্যাকগ্রাউন্ড লেয়ার, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা মাল্টিপল কোয়েশ্চেন করি, এটা কি শেপ লেয়ার, এটা শেপ লেয়ার অথবা স্মার্ট অবজেক্ট লেয়ার নাকি নরমাল লেয়ার? ঠিক আছে, হ্যাঁ, এখানে শেপ লেয়ারের আইকন নাই, স্মার্ট অবজেক্টের আইকনও নাই, ঠিক আছে। আমরা এটাকে ফার্স্ট অফ অল আনলক করি, যেহেতু আমরা এটা এডিট করব, সো এটাকে একটা ডুপ্লিকেট কপি রাখবো, ঠিক আছে, ফর আওয়ার সিকিউরিটি, ঠিক আছে, ছবিটা যেন নষ্ট না হয়। কন্ট্রোল জে, লেয়ার কপি। আচ্ছা, এটা আমরা সেভ করে রাখি, ঠিক আছে, সেভ করে রাখবো, যে কোনো কাজ করার আগে সেভ করব, ফার্স্টে সেভ তারপরে কাজ, ঠিক আছে। অ্যাটাচমেন্ট কি যেন ছিল, অ্যাডজাস্টমেন্ট। আচ্ছা, আমি ইনস্ট্যান্ট ভুলে যাই, ঠিক আছে, কথা। আচ্ছা, এটা সেভ করে রাখলাম পিএসডি আকারে, ঠিক আছে, পিএসডি ফাইল সেভ না, স্যার টিপ ফাইল সেভ করেছিল, টিপ ফাইল সেভ করা আছে। আচ্ছা, পিএসডি তে সেভ করে রাখবো। দেন আমরা অ্যাডজাস্টমেন্টে যাই, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট, ব্রাইটনেস বাড়াই, কন্ট্রাস্ট বাড়াই, এতটুকু, ঠিক আছে। চাপ দিলাম, এটা আসলো। এটা যদি বাড়াই, ব্রাইটনেস বাড়বে, বাড়ছে নাকি ব্রাইটনেস? প্রচুর পরিমাণে বাড়ছে। হ্যাঁ, ওদিকে ব্রাইটনেস বেশি, এই জন্য চোখে পড়ছে, এদিকেও বাড়ছে, বাট এদিকে ব্রাইটনেস বেশি, এই জন্য। হ্যাঁ, ব্রাইটনেস সব জায়গায় সমানভাবে বাড়বে, এদিকে অলরেডি ব্রাইটনেস ছিল, এই জন্য আরো বেশি বাড়ছে, ঠিক আছে। এসে ব্রাইটনেস ছিল এটা। আর কন্ট্রাস্ট মানে সবাই বুঝি, ডিপ এরিয়া মোর ডিপ, কি ডার্ক এরিয়া মোর ডার্ক, ব্রাইট এরিয়া মোর ব্রাইট, ঠিক আছে। আচ্ছা, এটা কন্ট্রাস্ট নাই, কন্ট্রাস্ট না থাকলে ইমেজগুলো এরকম ফেডেড লাগে। হ্যাঁ, মাইনাস, দেখেন ইমেজগুলো কেমন যেন সাদা সাদা হয়ে গেছে, তাই না, কোনো কন্ট্রাস্ট নেই ইমেজের মধ্যে। এই যে হোয়াইট এন্ড কি ডার্ক এবং লাইট এরিয়ার ডিফারেন্স হয়ে গেল অনেক বেশি, এখন কিন্তু দেখতে ভালো লাগতেছে, তাই না। আচ্ছা, এই হচ্ছে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টের কাজ, আমি চাপ ওকে দিলাম। আচ্ছা, ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট অ্যাপ্লাই করছি, বাট এখন এখানে এটা যদি চাই যে আমি ব্রাইটনেস কন্ট্রাস্ট দিয়ে ফেলছি, এখন কমাবো, কেমনে কমাবো? আবার গেলাম ব্রাইটনেসে, ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট, দেখেন আবার প্রথম থেকে আসছে। বিষয়টা ডিফিকাল্ট হয়ে গেল কিনা? ইমেজ নষ্ট হয়ে যাওয়ার চান্স কি 100 তাই না। সো আমাদের এই যে এই সিকিউরিটি থেকে বাঁচার জন্য, আমাদের এই ইমেজটা অলরেডি নষ্ট হয়ে গেছে, কেটে দেই, এটা কপি করি। এটা থেকে বাঁচার জন্য আমরা কি করব, এই এই নরমাল লেয়ারটাকে স্মার্ট অবজেক্ট করে নিব। কি করব? স্মার্ট অবজেক্ট, ঠিক আছে, এখানে রাইট ক্লিক দিছি, এই লেয়ারের উপরে রাইট ক্লিক, ঠিক আছে, কেউ থাম্বনেলের উপরে দিয়েন না, ঠিক আছে, এই ছবির উপরে দিয়েন না, লেয়ারের উপরে দেওয়ার পরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ওকে, স্মার্ট অবজেক্টে রূপান্তর করে দিলাম। এটা হয়ে গেল, স্মার্ট অবজেক্টের আইকন আসছে, এটা স্মার্ট অবজেক্ট হয়ে গেছে। এখানে যদি আমি ডাবল ক্লিক দেই, দেখেন এই যে আমার এটা ছিল মেইন ফাইল, এটা হচ্ছে ওইটারই একটা কপি এখানে আছে, ঠিক আছে, কেটে দিলাম এটা। স্মার্ট অবজেক্ট বুঝছি, এটা একটা ফোল্ডারের মতো বা একটা কন্টেইনারের মতো, যার মধ্যে আমার ইমেজটা রাখা আছে, ঠিক আছে। আচ্ছা, স্মার্ট অবজেক্টে আরেকটু কাজ, এখন হ্যাঁ মেইনটা মেইনটার মতো আছে, এখন যা যা কাজ করি কন্টেইনারের উপরে যাবে, মেইনটার উপরে যাবে না, বাট শো করবে। আচ্ছা, দেখেন আমি এখন এডিটে গেলাম, অ্যাডজাস্টমেন্টে গেলাম, ব্রাইটনেস
ব্রাইটনেস বাড়ায় দিলাম, ঠিক আছে। আচ্ছা কমায় দিলাম, ঠিক আছে, অন্ধকার হয়ে গেল। ব্যাস, এখন আমি যদি চাই এডিট করব, দেখেন এই যে এখানে লেয়ারের নিচে চলে আসছে স্মার্ট ফিল্টার নামে, আসছে না? এটা রিজনটা হচ্ছে এখানে স্মার্ট অবজেক্ট করা আছে, সো আমি এখানে ডাবল ক্লিক দিব, এই যে এখানে ডাবল ক্লিক দিব, এখানে কিন্তু একটা মাস্কও আসছে। মাস্ক আসে নাই? মাস্কের সাথে যা করতে পারেন এখানে কিন্তু তাই করতে পারেন। এটা ইন্টারেস্টিং, এটাই আগে দেখে, ঠিক আছে। মাস্ক চাপ দিয়ে আমি ব্ল্যাক পেইন্ট করে দিলাম, দেখছেন? বুঝছেন নাকি? এই যে এখানে মাস্ক আছে না, এই মাস্কের সাথে আমরা যা করি এখানেও তাই করতে পারবো। এটা কিসের উপরে মাস্ক? এই যে ডার্ক করছিলাম সেই ডার্কের উপরে মাস্ক, তাই না? তো আমরা এই ডার্ক যদি কোথাও থেকে মুছে দিতে চাই তাহলে এটা ব্যবহার করবো, ঠিক আছে। আচ্ছা অনেক বেশি বলে ফেলতেছি আগের মতো, জটিল হয়ে যেতেছে, ঠিক আছে। আচ্ছা বুঝাবো না এগুলো পরে। আচ্ছা সো দেখেন ব্রাইটনেস আছে, কন্ট্রাস্ট দিয়ে এডিট করতে চাই, সো এখানে ক্লিক দিব। দেখেন আমাদের অপশন আসছে না, আমরা যতটুকু এডিট করছিলাম সেখান থেকে আসছে না। এটা দেখেন এখান থেকে কমা বাড়া করলে এখন আর অসুবিধা নেই, এখান থেকে জিরো করে দিলে, জিরো করে দিলাম, আমাদের ইমেজ প্রথম অবস্থায় যেরকম ছিল সেরকম হয়ে গেল। সো অ্যাডজাস্টমেন্ট স্মার্ট অবজেক্ট অবস্থায় অ্যাপ্লাই করার পরে এডিট করা যায়। আচ্ছা এই একটা অ্যাডজাস্টমেন্ট, সেটা হচ্ছে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট, ঠিক আছে। আর একটা অ্যাডজাস্টমেন্ট দেখি যেটা হচ্ছে, আচ্ছা কার্ভ দেখি, ঠিক আছে। কার্ভ, আচ্ছা কার্ভ অ্যাডজাস্টমেন্ট সবসময় ব্যবহার করা লাগে ফর যারা ওই যে কম্পিউটার দোকানে কাজ করে, ওরা দেখবেন খালি কন্ট্রোল এম দিয়ে এটা একটু বাড়ায় দেয়, ব্রাইটনেস বেড়ে যায়, ওরকমই সেভ দিয়ে প্রিন্ট করে দেয়, ঠিক আছে। খেয়াল করবেন, অথবা যে এখান থেকে টান দিয়ে এমনি বাড়ায় দেয়, হয়ে যায়। দেখছেন নাকি কেউ খেয়াল করছেন? আচ্ছা এতটুকুই করে, আর কিছু করে না, এতটুকু দিয়ে হয়ে যায় কিন্তু। অ্যাডজাস্টমেন্ট থেকে কার্ভ, কার্ভ থেকে কি করে, ব্রাইটনেস আপ ডাউন করে, ঠিক আছে। অর্থাৎ আলো কমানো বাড়ানো করে। আমাদের এটা হচ্ছে উপরের দিকে নিলে আলো ব্রাইটনেস বাড়ে, ঠিক আছে, ওকে। আর নিচের দিকে নিলে ব্রাইটনেস কমে। দ্যাটস এতটুকুই, এতটুকুই, ঠিক আছে। এটার কাজ মূলত এতটুকুই। আমরা যদি এক্সাক্ট কোনো অংশের ব্রাইটনেস বাড়াতে চাই, যে এই যে এখানে যে কালার কোয়ালিটি আছে এটার মধ্যে এদিক কারটা না, ঠিক আছে, এটার হালকা যদি বুস্ট করতে চাই, ঠিক আছে, তাহলে এখানে চাপ দিয়ে উপরের দিকে টান দিতে পারি। এই যে এটা ধরে, এটা ধরা অবস্থায় এখানে একটা ক্লিক দিয়ে উপরের দিকে নিতে পারি, নিচের দিকে নিতে পারি, ঠিক আছে। তাহলে শুধু এই টাইপের যে অপশনগুলো আছে সেটার কালার চেঞ্জ হয়। আচ্ছা আমি হচ্ছে কি করি, এটা কেটে দেই, সুন্দর একটা এখানে হালকা ব্রাইটনেস আমি এটা দিয়ে অ্যাডজাস্টমেন্ট দিয়ে বাড়িয়ে নেই, কার্ভ, কার্ভ থেকে হালকা একটু বাড়িয়ে নেই, আর এখান থেকে একটু কমিয়ে দেই, ঠিক আছে। ভালো একটা রেজাল্ট আসছে, তাই না? আচ্ছা কেটে দিলাম। এটা ছিল আগের অবস্থা, এটা হচ্ছে পরের অবস্থা, একটু ইমপ্রুভ হয়েছে, ঠিক আছে। তো আমরা কার্ভের কাজ বুঝছি। আচ্ছা হালকা পাতলায় বোঝাচ্ছি, ঠিক আছে। রিজনটা হচ্ছে থাম্বনেইল করব, থাম্বনেইলে এগুলা প্রচুর দরকার হবে, যখন ব্যবহার করব আপনাদের মাথার উপরে দিয়ে যাবে, ওকে। এখন পরিচয়টা নিয়ে নেন, তারপর যখন থাম্বনেইল করব তখন এগুলা ব্যবহার করব আর কাজ শিখে যাবেন ইনস্ট্যান্ট, ঠিক আছে। কারণ প্র্যাকটিক্যালি কাজ না দেখলে তো বোঝা যায় না। আর এই প্রতিটা রুলস এক একটা ক্লাস ডিজার্ভ করে, ঠিক আছে। বাট এক একটা ক্লাস দিতে গেলে আপনাদের ওই যে আর্নিং এর ব্যাপার দিকে যাওয়া যাবে না, কারণ ডিজাইন তখন দেখানো যাবে না। আচ্ছা এরপরে এক্সপোজার আছে, ঠিক আছে। ব্রাইটনেস কন্ট্রাস্ট এক্সপোজার কাছাকাছি, ঠিক আছে। এক্সপোজারটা ওপেন করলাম, এক্সপোজারটা ওপেন করলে টোটাল টোটাল একদম টোটাল এরিয়াটারই কালার ইনক্রিজ হয়, ঠিক আছে, ঠিক আছে। ব্রাইটনেস বাড়ায়, এক্সপোজার দিয়ে কি করে, এক্সপোজ করে, ব্রাইটনেস বাড়ায়। আচ্ছা তারপরে, তারপরেও কেন এত পার্থক্য, তাই না? আরো একটা দেখাই নি, লেভেল, লেভেল দিয়েও একই কাজ করে, ঠিক আছে। এক্সপোজার দিয়ে কি করে, এক্সপোজার থেকে এটা টান দিলে ব্রাইটনেস কমা বলা হয়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আরেকটা দেখাই, সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, তারপরে এটা হচ্ছে লেভেল, এটা কি, এই যে চারটা, এই চারটা দিয়ে একই কাজ করে। আচ্ছা ডিফারেন্স যখন কাজ করে তখনই বুঝবেন, অনেক সুন্দরভাবে বুঝবেন, ঠিক আছে। কারণ প্রতিটা আলাদা ভাবে দেওয়ার পেছনে কারণও আছে। আচ্ছা আচ্ছা দেখেন লেভেল, আচ্ছা লেভেলের ব্যাপারটা ওই কার্ভের মতোই,
ব্রাইটনেস আপ ডাউন করে। এখানে তিনটা টোন আছে, এই একটা টোন, এই একটা টোন, এই একটা টোন, ঠিক আছে? এটা হচ্ছে এইভাবে কাজ করে। এটার কাজ কি, এখানে তিনটা টোন আছে, একটা টোন, দুইটা টোন, তিনটা টোন। এখানে যা দেখছেন তাই, এখানে ডার্ক আছে সো এটা ডার্ক টোন, এখানে এখানে গ্রে আছে সো এটা মিড টোন, ঠিক আছে? এটা একদম সাদা আছে তার মানে এটা কি হাইলাইট টোন। এটা একদম ব্ল্যাক টোন। আমার এই ইমেজে কত অংশ আছে একদম ব্ল্যাক, তাই না? এই যে অংশগুলা প্রচুর ব্ল্যাক না, এই অংশগুলা প্রচুর ব্ল্যাক সো এটা হচ্ছে ব্ল্যাক টোন। আর কিছু অংশ আছে হালকা, এই যে এখানে, ঠিক আছে, হালকা এখানে, এগুলো হচ্ছে মিড টোন, ঠিক আছে? আর এই যে এগুলা দেখতে পাচ্ছি হাইলাইট আছে, এগুলো হচ্ছে হাইলাইট টোন, ঠিক আছে? আমি এটা কি টোন ছিল? আচ্ছা, এটা এটা টোটালি ছিল ডার্ক টোন, ঠিক আছে? এটা যখন চেঞ্জ করছে এদিকে কি চেঞ্জ হচ্ছে? মানে চেঞ্জ তো হচ্ছে হালকা, ঠিক আছে, বাট আমার মূলত চেঞ্জ হচ্ছে কোথায়? ডার্ক টোন গুলা, ঠিক আছে? সো আমি এটা নরমাল রাখি। এটা হচ্ছে কি টোন? মিড টোন, ঠিক আছে? আচ্ছা, এটা চেঞ্জ করি। আচ্ছা, একটু কমায় দিই। দেখেন আমার মিড টোন যেগুলা ছিল সেগুলা ডার্ক হচ্ছে, ঠিক আছে? এদিকে নিলে সেগুলা কি হচ্ছে? ব্রাইট হচ্ছে। সো আমি যদি কোনো ইমেজের এক্সাক্ট মিড টোনটা শুধু ইনক্রিজ করতে চাই, ঠিক আছে, এই মিড টোন, তাহলে আমাদের এই মিড টোন কমা বাড়া করতে হবে, ঠিক আছে? যদি ডার্ক টোন গুলাই ডার্ক এরিয়াটা কমা বাড়া করতে চাই তাহলে আমাদের এই ডার্ক এটা, ঠিক আছে, এখানে দেওয়াই আছে। আর যদি ব্রাইট এরিয়া যদি কমা বাড়া করতে চাই তো এটা, ঠিক আছে? আচ্ছা, আর নিচে আর একটা আছে, এটা দিয়ে অল ওভার সবগুলার কাজ করে, ঠিক আছে? এটা দিয়ে কি করে, ব্রাইটনেস কমছে মানে অন্ধকারের দিকে যাচ্ছে, এটা দিয়ে ব্রাইটনেস বাড়ছে। আর এটা দিয়ে কি, এটা অন্ধকার, ঠিক আছে? আচ্ছা দেখেন, এটা হচ্ছে কি অন্ধকার কমে যাচ্ছে, অন্ধকার কি হচ্ছে মানে আলোটা কমে যাচ্ছে। এক্সপোজার ব্রাইটনেস একই রকম, তাই না? আচ্ছা, এটা মূলত তিনটা লেভেল কার্ভ, ব্রাইটনেস কন্ট্রাস্ট সবগুলা একই রকম কাজ করে, ঠিক আছে? আর লেভেল আর কার্ভ, ঠিক আছে, এই দুটা মোটামুটি একই। বাট আমরা কখন কার্ভ ব্যবহার করি, যখন লেভেল ব্যবহার করি হচ্ছে যখন আমাদের তিন টোন আলাদাভাবে ইনক্রিজ ডিক্রিজ করা দরকার, ঠিক আছে, আলাদাভাবে আমার ইমেজ রিটাচের সময়, ঠিক আছে? সো এটা হচ্ছে লেভেল। সো আমরা অ্যাডজাস্টমেন্টের ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেল, কার্ভ এই চারটা একটা গ্রুপে আছে, দ্যাট মিন এটা ব্রাইটনেস নিয়েই কাজ করে, ঠিক আছে? বিষয়টা হচ্ছে যে কার্ভ, লেভেল সবগুলো আপনাকে এক্সপার্ট হইতে হবে না, ফার্স্টে আপনি যে কোনো একটাতে এক্সপার্ট হন, ঠিক আছে? আমি আপনাদের সাজেস্ট করি আপনারা কার্ভে এক্সপার্ট হয়ে যান, ঠিক আছে? লেভেল তো একটা দিন পরে শেখেন, অসুবিধা নেই। কার্ভে এক্সপার্ট হন, তাইলে আপনারা কাজ করতে পারবেন, অসুবিধা নেই। আর ব্রাইটনেস কন্ট্রাস্ট মাঝে মধ্যেই দরকার হবে, এক্সপোজার খুব একটা প্রয়োজন হয় না। ওকে, এরপরে কতগুলো অপশন আছে দেখেন, এগুলা সব কালার। এগুলা কি নিয়ে কাজ করে? কালার নিয়ে কাজ করে, ঠিক আছে? এগুলো হচ্ছে ব্রাইটনেস অর্থাৎ লাইট নিয়ে কাজ করে, আর এগুলা কালার নিয়ে কাজ করে। দেখেন প্রথমে আছে কি ভাইব্রেন্স, প্রথমে কি আছে? আচ্ছা, ক্লাস বোরিং হয়ে যাচ্ছে তাই না? আচ্ছা, বিষয় ক্লাস বোরিং হওয়ার পেছনে কারণ আছে। এই প্রতিটা এক একটা ক্লাস ডিজার্ভ করে। আমি যদি এক্সাক্ট ইমেজ নিয়ে প্রতিটার কাজ দেখাই, ঠিক আছে, তাইলে ক্লাসটা অনেক লেন্থি হবে, সময় লাগবে। আর প্রতিটা ক্লাসের জন্য আমার অ্যাটলিস্ট 15-20 মিনিট দরকার হবে, ঠিক আছে, প্রতিটা টুলসের জন্য। ওটা অতটা সময় তো হাতে নেই। বাট আমরা দেখবো না তা না, দেখবো, অবভিয়াসলি দেখবো, কারণ আমরা প্রত্যেকদিন নতুন নতুন ডিজাইন করব, তখন কিন্তু এগুলা সবগুলা ইউজ করব, তখন এক্সাক্ট টাইমে বুঝে যাবেন, ঠিক আছে? হ্যাঁ, এটাই ফটোশপ পরিচয় হয়েছে, এখন যা শেখানো যায় সহজে শেখেন। এটার সাথে একটু ফ্যামিলিয়ার হন, যা শেখানো যাবে এক্সাক্ট শিখে যাবেন। আই থিংক আমি যদি ক্লাস পাই, 10টা ক্লাস পেলে 10 দিনে 10টা ডিজাইন করাবো, 10টা ডিজাইনের মধ্যে সব কভার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, কলেজ যাবেন, যান, আমার ক্লাস, আচ্ছা 3 মিনিট তাইলে থাকেন, 3 মিনিট পর আমার ক্লাস টাইম শেষ। আচ্ছা দেখেন ভাইব্রেন্স, আচ্ছা ভাইব্রেন্স এগুলোর মতোই কাজ করে, এগুলোর কাছাকাছি আছে সো এগুলোর মতোই কাজ করে, ভাইব্রেন্স চাপ দিলাম, ঠিক আছে? তবে ভাইব্রেন্স কাজ করে, এটাও ব্রাইটনেস বাড়ায়, ঠিক আছে? বাট ও কোন ব্রাইটনেস গুলো বাড়ায় শুনবেন? ও একদম একদম ঢালাও বাড়ায় না, হচ্ছে যেগুলো ডাল ব্রাইটনেস, যেগুলো ডাল টোন, ঠিক আছে, যে পিক্সেল গুলো খুবই, এই যে ডাল বলতে কি বোঝায়, ডাল মানে ফেডেড, এই যে এখানে যেগুলো ডার্ক, একদমই ডার্ক বা ভালো দেখা যাচ্ছে না, ঠিক আছে, মানে যেগুলো মোটামুটি ব্রাইট সেগুলো নিয়ে কাজ করে না, ব্রাইট ব্রাইট পিক্সেলও টাচই করে না, ঠিক আছে? এখানে ব্রাইট পিক্সেল না, এগুলো টাচই করবে না। জাস্ট এই যে এখানে ডাল একটা ব্যবহার হচ্ছে না, হ্যাঁ, মানে যেখানে ডার্কনেস আছে বা ইয়ে, হ্যাঁ, দেখেন আমরা কমায় দিই এটা, ঠিক আছে? কমছে না এগুলা? আচ্ছা
কমায় দিলে একদম সব কমায় দিলে তো সবই কমবে, বাট হালকা আমাদের চেঞ্জ করতে হবে হালকা, ঠিক আছে? দেখেন ঠিক আছে, ঠিক আছে, এটা এটা হচ্ছে সব জায়গায় চেঞ্জটা আনে না, এটা হচ্ছে যেখানে ডালটন সেখানে চেঞ্জটা আনে। যখন এক্সাক্ট ইমেজ পাবেন তখন অ্যাকচুয়ালি রেজাল্ট পাবেন। আর স্যাচুরেশন মানে হচ্ছে, স্যাচুরেশন বলতে আমি সহজে যেটা বলবো সেটা হচ্ছে কালারের পরিমাণ। মানে আপনি রং ঢেলে দিচ্ছেন, কতটা রং ঢেলে দিবেন, ঠিক আছে? এই স্যাচুরেশন বাড়ালে আগে বলছে যেটা পাঞ্চি হয়, এই যে এরিয়া গুলা যেগুলা কালার আছে একদম কালার বুস্টেড হয়ে যাবে। কালার কালার আমি যদি একদম নাই করে দেই কি হয়, সাদা কালো হয়ে গেল। স্যাচুরেশন যত দিব তত কালারটা বুস্ট হইতে থাকবে, ঠিক আছে? ওকে। আচ্ছা, যখন আমাদের ব্রাইটনেস বাড়ানো দরকার হবে তখন আমরা উপরের গুলা বাড়াবো, বাট যখন দরকার হবে কি শুধু সব ব্রাইটনেস আমার সব এক্সাক্ট ঠিকই আছে, বাট একটু কিছু কিছু জায়গায় মনে হচ্ছে একটু ডাল টাইপের আছে, ঠিক আছে? মনে হচ্ছে এদিকে একটু হালকা ব্রাইটনেস বাড়লে বা একটু ডিপ হইলে ভালো লাগতো, তখন আমরা ভাইব্রেন্সটা ইউজ করবো, ঠিক আছে? ওই যে সিলেক্ট করার অপশন খুব সুন্দরভাবে আছে, প্রতিটা কালার সিলেক্ট করে চেঞ্জ করা যায়, ঠিক আছে? দেখাবো না, ঠিক আছে? আচ্ছা, হিউম্যান স্যাচুরেশন, ঠিক আছে? এই হিউম্যান স্যাচুরেশনের কাজ সব সময় করব, ঠিক আছে? এটা দেখেন, এটা জাস্ট এটা সিম্পল, বাট এটা অলওয়েজই ব্যবহার করব। দেখেন এখানে তিনটা অপশনই আছে, কয়টা অপশন? হিউ, হিউ মানে একদম সলিড কালার, ঠিক আছে? হিউম্যান সলিড কালার। স্যাচুরেশন মানে কালারের পরিমাণ, কতটুকু কালার অ্যাপ্লাই করবেন। আর লাইটনেস মানে ওই কালারটার লাইট কতটা থাকবে, ব্রাইটনেস কতটা থাকবে, ঠিক আছে? আমি হিউ হিউ থেকে এখানে আমার হিউটা আছে কি এটা, তাই না? জিরো। আমি যদি এটা বাড়িয়ে দেই কি হয়ে যাচ্ছে? জিওগ্রাফিটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? কালার চেঞ্জ হচ্ছে। এখন আমি যদি আচ্ছা এটা একটা কালার একটু সবুজ টাইপের দিলাম, আচ্ছা আচ্ছা একটা উদ্ভট কালার দিই বোঝার সুবিধা, ঠিক আছে? আচ্ছা উদ্ভট একটা কালার দিলাম, ঠিক আছে? আচ্ছা এখন যদি স্যাচুরেশন বাড়াই দিই, কালার যেখানে যেখানে আছে আরো ডিপ হয়ে যাবে, ঠিক আছে? মানে কালারের পরিমাণ বেড়ে যাবে, ঠিক আছে? ওকে। স্যাচুরেশন এটা যদি কমায় দেই সাদা কালো হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা আমি স্যাচুরেশন মোটামুটি রাখি। লাইটনেস মানে কতটা ব্রাইট বা কতটা ডার্ক, তাই না? আমি যদি ডার্ক করে দিই সব ডার্ক হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? লাইট করে দিলে সব লাইট হয়ে যাওয়ার কথা, বাট আমরা রাখবো মোটামুটি আমাদের যতটুকু প্রয়োজন, ঠিক আছে? এক্সাক্ট। আচ্ছা, হিউজ স্যাচুরেশন আরেকটা জিনিস দেখাই, এই কালারাইজ, ঠিক আছে? আপনারা অনেকে স্প্লাশ ব্যবহার করেন, তাই না? ওই যে পানির স্প্লাশ, তখন স্প্লাশের কালার থাকে একরকম, কে জানে আমাকে বলতেছে এর মধ্যে থেকে এই কালারটা রিমুভ করবো কেমনে? অ্যাপেলের সাথে যদি কোনো স্প্লাশ ব্যবহার করেন, অ্যাপেলের ইয়ে বা স্ট্রবেরির সাথে, তখন স্প্লাশটা কি হইতে হবে? রেড হইতে হবে, তাই না? তো এই কালারে যদি চাপ দিয়ে দেন তাহলে টোটালটার কালারই একই হয়ে যায়, ঠিক আছে? টোটালের কালার কি হয়ে যায়? সো স্প্লাশের স্প্লাশ সিলেক্ট রেখে এটা যদি কালারাইজ করে দেন তাহলে টোটালটা কি হয়ে যাবে? এক কালার হয়ে যাবে, ঠিক আছে? তখন যা চেঞ্জ করবেন সব কি হবে? এক কালার হবে, ঠিক আছে? বুঝছি? আচ্ছা 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 বুঝছি, অ্যাডজাস্টমেন্টের এই অপশনগুলোর কাজ বুঝছি। এখান থেকে বাকিগুলোর কাজ খুব একটা দরকার হবে না, এতটুকুই দরকার হবে। আর আরেকটা দেখেন, এত সময় যা শিখালাম এই সবটুকু আর একটা জিনিসে বুস্ট করে দেয়, ঠিক আছে? এই যা করছি সব, ঠিক আছে? সব আমরা এই যে এখান থেকে ব্যবহার করতে পারি। আচ্ছা এতক্ষণ যা দেখালাম তখন কাজ করে তখন একটাও এরকম ভাবে আমি করবো না, ঠিক আছে? আমি সবসময় ব্যবহার করবো এখান থেকে, সবসময় এখান থেকে ব্যবহার করবো। আমার যদি কার্ভ দরকার হয় আমি কার্ভে চাপ দিয়ে দেবো, এখানে একটা কার্ভ লেয়ার তৈরি হবে, ঠিক আছে? ঠিক আছে, দেখেন এখানে কি হবে, কার্ভ লেয়ার তৈরি হবে, আমরা এখান থেকে চেঞ্জটা করবো, ওকে? বুঝছি? এতক্ষণ যা করলাম একজাক্ট সব সেম করব, বাট আমরা কি করব? এইখান থেকে কাজ করব, ঠিক আছে? প্রজেক্টে যখন যাব সব সব সময় এখান থেকে কাজ করব। আমার আচ্ছা, হ্যাঁ, আমি কোনোদিনও এখান থেকে কাজ করি না, ঠিক আছে? এখান থেকে কাজ করার প্রয়োজন হয় না, এখান থেকে কাজ করলে খুবই কাস্টমাইজেশনের সুযোগ কম। দ্যাটস ওয়াই এটা আমার জন্য কম ফ্যামিলিয়ার। আমি সবসময় এখান থেকে কাজ করি, এটা দিয়ে এখান থেকে কাজ করা খুবই মজা, এখানে অপশনগুলো অনেক হ্যান্ডি লাগে, ঠিক আছে? তো আমার কার্ড দরকার হলে আমি এখান থেকে যাব, এখান থেকে কার্ভে যাব, গিয়ে এই যে এডিট করব, ঠিক আছে? এখান থেকে কার্ভ গেলাম, কার্ভ লেয়ার, আর এখানে কার্ভ প্রপার্টিজ এর মধ্যে সব আছে, এই সব অপশন আছে, ঠিক আছে? এখান থেকে কাজ করবেন, আই থিংক ডিস্টার্ব করবেন এরকম, ঠিক আছে? হ্যান্ডি থাকবে। আচ্ছা এই হচ্ছে ব্যাপার, একটা লেয়ারের সাথে যা করতে পারেন এখান থেকে যে কার্ভটা নিছেন এই কার্ভের সাথে সব করতে পারবেন, ঠিক আছে? একটা লেয়ারের সাথে যা করতে পারেন সব করতে পারবেন। দ্যাটস অল। এটাই হচ্ছে ছিল কালার রিপ্লেসমেন্টের ব্যাপার। হ্যাঁ আপনি আসেন।
আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে আপনাদের একটা কাজ দেই, ঠিক আছে? আপনারা একটা ডাব নিবেন, কাঁচা ডাব, ঠিক আছে? হিউম্যান স্যাচুরেশন নিবেন, নিয়ে এই কাঁচা ডাবটা পাকায় ফেলবেন। কাঁচা ডাব পাকানো মানে দিয়ে সবুজ ডাব কি কালার করবেন? হলুদ কালার করবেন, ঠিক আছে? আর একটা কাজ করতে পারেন, কাঁচা কয়টা কলা নিবেন, ঠিক আছে? হিউম্যান স্যাচুরেশন দিয়ে সেটাকে পাকায় দিবেন, ঠিক আছে? হিউম্যান স্যাচুরেশন, অনলি হিউম্যান স্যাচুরেশন, নাথিং মোর। এতটুকু দিয়ে না, ওকে? আচ্ছা, আমার ক্লাস টাইম শেষ। আজকের মতো বিদায়। নেক্সট ক্লাসে আমরা থাম্বনেইল নিয়ে কাজ করব, ঠিক আছে?